তো গাইস আমাদের গেমের ভিতরে কিন্তু চলে আসছে নতুন ফুটবল কয়েকটা জার্সি। তো এখানে কিন্তু আমাদের আর কি আর্জেন্টিনার জার্সিও আছে। তো এখানে দেখতে পারতাছ অলরেডি আমার গায়ে আর কি একটা জার্সি আছে, মানে এটা কিন্তু আমি বাইর করছি, এটা কিন্তু তোমাদের আর কি দেখাবো। তো এখানে আর কি সবাই আর কি এটা নিয়ে ভিডিও বানাইতেছে। তো আমি যেহেতু চ্যানেলে ব্যাক করছি, তো এখানে কিন্তু আমারও ভিডিও বানানো লাগবে তোমাদের জন্য, যার কারণে কিন্তু আমি আর কি নিয়ে আসতে বললাম তোমাদের জন্য স্লো টুর্নামেন্ট খেলে আর কি আমাদের আর কি এই জার্সিগুলো বের করার চ্যালেঞ্জ। তো আর কি আমরা যেহেতু সোলো টুর্নামেন্ট খেলে আর কি জার্সিগুলো বের করবো, তো সোলো টুর্নামেন্টের জায়গায় আমরা একটা ড্র টুর্নামেন্ট নিয়ে নিই, যেটা আর কি আমার ছোটো ভাইকে নিয়ে নেই। তো এখানে নামার পর আর কি আমরা আর কি কাতুল স্টার উপরের দিকে লঞ্চ পেটে এখানে নামি, আর এখান থেকে হালকা পাতলা আর কি লুটপাটি করতেছিলাম, কেননা এখানে সব জায়গায় প্লেয়ার আছে, ডান সাইডে কাতুল স্টারতেও আছে এবং কি পিছনে অবজারভেটরিতেও প্লেয়ার আছে। তো ফার্স্টে আর কি দেখা ট্রাই করি যে এখানে আর কি প্লেয়ার টেলার আছে কিনা। তো যার আর কি এখান থেকে নিচে নেমে পড়ি, মানে প্লেয়ার এখানে আর কি ছিল না। তো এখানে প্লেয়ার খোঁজাখুঁজি করার পর কোনো প্লেয়ার পাই না, যার কারণে আর কি লঞ্চ সেট মেরে বলুজিয়াতে চলে আসি। অ্যান্ড এখানে আইসা এখানেও কোনো প্লেয়ার পাই না, যার কারণে কিন্তু লঞ্চ সেট মেরে কিন্তু আমরা আর্সেনালে চলে আসি। অ্যান্ড এদিকে আমাদের দেরু প্লেয়ারকে একটা হিট লিস্ট মাইরা নিছে, মানে এই প্লেয়ারগুলো আর কি হিট লিস্ট মারছে, যেহেতু লঞ্চ সেটে বুগল আছে, এরা লঞ্চ সেট মেরে আসবে আমরা জানি। তো এখানে অনেকক্ষণ আর কি ট্রাই করি দেখার যে ওরা কি লঞ্চ সেট মেরে আসে কিনা। যদি নিচের দিকে পড়ে আমাদের কাছে কিন্তু মোটামুটি ভালোই লুট আছে, আমরা কিন্তু মাইরা দিতে পারবো। তো এখানে কি এখান থেকে আবার চলে যাচ্ছে যে না ওরা হয়তো আসবো না, ততক্ষণে আমরা এখান থেকে আর কি চলে যাই, কেননা আমাদের কাছে ওদের ভূগোলে যাওয়ার মতন উপায় ছিল না। তখন এদিকে যারা লঞ্চ মেরে আর কি চলে আসি, তো যার কারণে কিন্তু আমরা আর কি রাশ করে দিয়েছিলাম। অ্যান্ড আমার কাছে একটা আর কি যে মেশিনটা আসছিল ভাই, এটা একটা থ্রোবল ভাই, এটা দিয়ে যে মাইরগুলা দেয়, তো দেখতে পাচ্ছ ওদের উপরে কিন্তু মুকু মার করে দিতেছে। আর এইগুলাতে আর কি ওরা আস্তে আস্তে রাশ করতেছিল। তো এখান থেকে আমার কাছে তেমন গ্রেনেড মেনেট কিছু ছিল না, যা ছিল মাইরা দিচ্ছি। আমার ছোটো বাইরে বলি যে মারতে থাকবি গ্রেনেড মেনেট, আমি আস্তে আস্তে রাশ করবো। তো এখানে কিন্তু আমার হিলের অবস্থা প্রায় 12টা বাজায় দেয়। আর এখানে আমার ছোটো ভাইয়ের উপরে কিন্তু দুইজনে মিলা রাশ করে দেয়, কিন্তু এখান থেকে আমার ছোটো ভাই একজনটা আর কি ডাউন করে দেয়। আর এদিকে আমার দিকে যেটা আহে এটাতে কিন্তু আমি ফুল ড্যামেজ করে দিই, কিন্তু এখানে কিন্তু আমার ওই মাইরা দেয় আর কি। তো আমার ছোটো ভাইয়ের সাথে সাথে এসে কিন্তু ওরে আর কি ম্যাক্স 7 আর কি মাইরা দেয়। অ্যান্ড এখানে কিন্তু আমাদের আর কি 2টা কিল আর কি হয়ে যায়, মানে 40 টাকা এন্ট্রি ফি আমরা ম্যাচটা নিচ্ছিলাম। এখানে কিন্তু আমাদের আর কি অলরেডি একজনের এন্ট্রি ফি টাকা কিন্তু উঠে গেছে। তো যেহেতু একই অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে, যার কারণে কিন্তু এটা কিন্তু আমাদের ওয়ালেটে অ্যাড হইব। তো এখানে কিন্তু আমাদের আরও কিল করা লাগবে অ্যান্ড ম্যাচটা বয়ে করা লাগবো। অ্যান্ড যখন আমরা যেখানে নামছিলাম প্রথমে, তো সেই জায়গায় কিন্তু চলে আসি। অ্যান্ড আইসা দেখি যে এখান থেকে আর কি একটা প্লেয়ার লঞ্চ সেট মেরে চলে গেছে। তো এখানে আর কি অনেকক্ষণ আসি ঘোরাঘুরি করি যে এখানে প্লেয়ার আছে কিনা। তো এখানে কোনো প্লেয়ার ছিল না, যখন এখানে এই গড়টাতে আর কি হোল্ড করে নেই অনেকক্ষণ। অ্যান্ড হোল্ড করতে করতে সময় দেখি যে আমাদের আর কি আমার ছোটো ভাইয়ের মাথায় দিকে পোস্টে আসতেছে, মানে এখানে কিন্তু প্লেয়ার চলে আসছে। আর এখানে প্লেয়ার চলে আসছে, তার মানে এখান থেকে আমাদের ঘর থেকে বাইরে হইতে হইব, মানে আমাদের মাথায় ফুসতে পাইছে, মানে ওদের মাথায় ফুসতে পাইছে। তো যার কারণে আর কি আমাদের এখন দেখা লাগবে যে কোন দিক থেকে প্লেয়ারটা আসে। তো সাউন্ড পাইরে বাইরে হয়ে দেখি যে কাতুল স্টার দিক থেকে আর কি উপরের দিকে উঠছে। এখানে আমাদের ডাউন করে দেয়, কিন্তু আমার ছোটো ভাই এখানে একটা আর কি ভালো গেম প্লে করে, মানে টপ 7 হয়ে গেছে এত বড় জনের ভিতরে। অ্যান্ড ওই কিন্তু আর কি একটা ডাউন করে দেয়। অ্যান্ড এখানে কিন্তু সাথে সাথে গোলাল ফেলায়, কিন্তু এখানে আমারও আর কি রিভাইভ করে তুলে দেয়। তো সাথে সাথে আবার আমি কি করি, এটা কিলটা আর কি ক্লিয়ার দিয়ে দিই, মানে এটা যদি ওই আবার রিভাইভ দিয়ে দেয় অ্যান্ড আমাদের কিন্তু ফুল প্রেশার পড়ে যাবে আর কি উপরে। তো এখান থেকে বাইরে হয়ে আমি কিন্তু একটা গুলি দিই খালি ম্যাক্স 7 দেখি যে আমার আর কি কিল চলে আসছে। তো পরে ওই জায়গা থেকে আর কি কাতুল স্টার নিচের দিকে আর কি নামা পড়ি, কেননা এখানে 2টা প্লেয়ার আছে, খুঁজে পাইতেছিলাম না। তো যার কারণে ভাবি যে আবার উপরের দিকে চলে যাবো। লঞ্চ সেট মেরে যখন উপরের দিকে আসি নাইসে দেখি যে আর কি আমার ডাইন সাইডে আর কি একটা প্লেয়ার। তো এটা কিন্তু 16 প্লেয়ার ছিল, মানে আর কি একা। তো এখানে কিন্তু আমি আর কি এটা আর কি রাশ করে দিতেছিলাম, কেননা একটা 16 প্লেয়ার ছিল আর আমরা 2জন ছিলাম। আর এদিকে দেখো ভাই আমার গুলালি পড়ে না। তো এটাও কিন্তু আস্তে আস্তে আর কি ব্যাক করতে ছিল, মানে ওই ওয়ান টাইপ হয়তো ট্রাই করবো। যেখানে আমি ওয়ান শট গান আর কি কয়েকটা গুলি দিই, মানে একটা ফায়ারও লাগে না। আর এইদিকে আমার ছোটো ভাই কিন্তু ওটা ফুল ড্যামেজ করে দেয়। অ্যান্ড এখানে আমি চাইছিলাম যে একটা আর কি লঞ্চার মাইরা দিই মোর উপরে, তা দেখি যে আমার ছোটো ভাই ওরা মাইরা দিছে। তো যাই হোক এখানে কিন্তু আমাদের আর কি অলরেডি এন্ট্রি ফি টাকা আর কি উঠাও, এখানে কিন্তু প্রফিট 10 টাকা চলতেছে, পজিশনেও আর কি কিছু প্রফিট চলতেছে। তো এখান থেকে হালকা পাতলা আর কি মেটেরিয়াল লুট করে আরেকটা প্লেয়ার ছিল যেটা আর কি খুঁজতেছিলাম। তো এটা কিন্তু আমাদের আর কি উপরে আসছিল। তো এখানে কিন্তু আমি আইসা পড়ি, আইসা কিন্তু আমি সাউন্ড পাই সর্বপ্রথমই। তো এখানে সাউন্ড অত দূর থেকে সাউন্ড পাওয়ার পর বুঝি না যে এটা কোন জায়গায় আর কি প্লেয়ারটা আর কি প্যানের বাড়ি দিল। তো যার কারণে কিন্তু আর কি দেখার ট্রাই করতেছিলাম যে এটা কোন দিকে। তো পরে দেখি যে এই ঘরের ভিতর থেকে আর কি বাইরে হইতেছে। তো এটার কিন্তু লাস্ট একটা হেডশট দিয়ে কিন্তু এটা আর কি মাইরা দেই। অ্যান্ড এই ম্যাচটা কিন্তু আমাদের আর কি বইয়া হয়ে যায়। তো এই ম্যাচে কিন্তু আমাদের আর কি মোটামুটি ভালো প্রফিট ছিল। দেখো এখানে কিন্তু 6টা কিল ছিল অ্যান্ড ভুয়া ছিল, ভুয়াতে ছিল 100 টাকা, আর হচ্ছে কি পার কিলো ছিল 10 টাকা করে, মানে 160 টাকা প্রফিট হয়ে যায় এক ম্যাচেই।
তো যাই হোক তার পরবর্তী ম্যাচে আর কি আমরা নামছিলাম হলো ফ্যাক্টরিতে। এখানে কোনো লুটপাতি তেমন একটা কিছু পাই না, যেখানে আর কি এখান থেকে জায়গাটা স্কিপ করতেছিলাম। আর ওইখান থেকে আর কি আস্তে আস্তে এতটাই দূরে চলে আসছি যে এখানে আর কি দুজনে বক্স খুলতেছিলাম, আমার সাথে কিন্তু এটা আর কি র্যান্ডম ছিল। তো এখানে আর কি আসার পর আমাদের উপর থেকে আর কি পিকে থেকে আমাদের উপরে আর কি একটা হিট লিস্ট কিনে নিয়েছিল 2টা প্লেয়ার। তো এখানে কি হয়, উপরে 2টা প্লেয়ার ছিল আর আমাদের বা সাইডেও আর কি 2টা প্লেয়ার ছিল, মানে পুরো একটা থার্ড পার্টি মাঝখানে আসছিলাম। তো দেখো কি হয়, এখানে উপরে প্লেয়ারগুলো আর কি আমি মারা ট্রাই করতেছি, তখন দিয়ে আমার আর কি একদম পিছন থেকে আবার মারতেছে, মানে পুরো মাঝখানে ফাইসে গেছি আমরা এখন, মানে একদম মাইঙ্গার সিপাই যারা বলে। তো এখান থেকে আর কি তো চতুর্দিকে আর কি প্লেয়ার ছিল, আর আমাদের এখন হিট লিস্টও মাইরা দিছিল এবং কি আবার উপরে আবার ডেঞ্জার জোনও মাইরা দিছে। অ্যান্ড এখানে দেখি যে কি হয়, আমাদের পিছনের সাইডে যে প্লেয়ারটা আছে এরা আর কি সিঙ্গেল প্লেয়ার ছিল, মানে আমাদের যে পিছনের দিকে মিলে থেকে আসছিল বিমান শক্তি থেকে, এটা দিয়ে সিঙ্গেল একটা প্লেয়ার। তো এখানে আমার টিমমেট আর আমি বলি যে ভাই এটার আগে ক্লিয়ার করো না, এটা কিন্তু আমাদের আর কি প্রেশার দিয়ে আমাদের আর কি মাইরা দিব। তো এটা নাকি ফুল ড্যামেজ করে দিয়েছিল আমার টিমমেট, আমি ওইখানে কিন্তু 100-র উপরে ড্যামেজ লাগাই দিলাম। তো তারপরে দেখি যে এটা আর কি মরে না, আসলে টুর্নামেন্টে আর কি এরকমই বলা যায় না যে আর কি কেমনে কি হয়, যতই ড্যামেজ দিই মরে না, উল্টা দেখি যে আমাদের কি আর কি মাইরা দেয়। তো এখানে দেখি ওই প্লেয়ারটা আর কি পিক দিতেছিল, এখানে দিয়ে গুলাল ফাটাই কিন্তু আমি 2টা ফায়ার দিতে কিন্তু ডাউন হয়ে যায়। তো এখানে কিন্তু ওরা ডাউন করার পর আমার কাছে যেহেতু সাইলেন্সার ক্যারেক্টার ছিল, যার কারণে কিন্তু আর কি কিলটা আর কি ক্লিয়ার হয়ে যায়। তো এখন আমার টিমমেট আর কি বলে যে আসো চল নিচের দিকে চলে যায়, যার কারণে কিন্তু জুন কভার জন্য আর কি নিচের দিকে চলে আসি। আস্তে সেখানে কিন্তু আমি SBD ওয়াই পাওয়া যায়, মানে এটার যে একটা মায়ের বাইক, যদি এটা চালাইতে পারি তো সুযোগ পাইলে আর কি এটার মায়ের তোমাদের দেখাই দেবো। তো দেখো এখানে কি হয় আর কি, পাথরের উপরে আমরা হোল্ড করতেছিলাম অ্যান্ড আমরা আর কি আইডিয়া করছিলাম যে প্লান্টেশনের দিকে আর কি 2টা বা একটা প্লেয়ার আছে, ওটা আর কি জন্য বাইর হবো। তো এখানে পাথর কভারে হোল্ড করতেছিলাম, এখানে কিন্তু দেখি যে প্লান্টেশনের দিক থেকে প্লেয়ার ঢুকতেছে। তো এখানে ধরো SBD ওয়াই দেওয়া কিন্তু আমি 3টা ফায়ার দিতে কিন্তু একটা প্লেয়ার ডাউন হয়ে যায়, অ্যান্ড সাথে সাথে কিন্তু আমরা আর কি একটা কিল আর কি ক্লিয়ার করে নেই। আর এখানে কিন্তু আরেকটা প্লেয়ার ছিল, যেটা আমার টিমমেট আর কি বলতেছিল ভাই আমি এখানে রাশ করতেছি, তুমি আর কি পিছন থেকে কভার দাম বলতেছিলাম যে ভাই যায় না কিন্তু মরবার, কিন্তু ওই কিন্তু আর কি চলে যায়। তো তারপরে আমি এখানেই থাকি, কেননা এখন আমি চাইলেও আর কি ওর বুকল তুলে যাইতে পারবো না। তো তারপরে যখন যাইতে লই দিই আর কি টিমমেট আর কি ওইটারে মাইরা দিছে। তো যাই হোক এখানে কিন্তু আমার টিমমেট আর কি 2টা কিল মেবি কইরা ফেলাইছে অলরেডি, বা একটা কইরা ফেলাইছে। তো এখানে আমার সামনে দেখতে পারতো আরেকটা প্লেয়ার আছে লাস্ট ওয়ান, এটারে মারতে পারলে কিন্তু আমাদের ম্যাচটা বুইয়া হয়ে যাব, মানে এটাতেও কিন্তু আমরা আর কি 100 টাকা পাবো বুইয়া করতে পারলে, মানে 50 টাকা আর কি পাবো, ওই 50 টাকা পাবো। তো এখানে দেখো ফুল ড্যামেজ আমি দিই কিন্তু আমার টিমমেট কিলটা নিয়ে নেয়, এটা কোনো বিষয় না যদিও আর কি ম্যাচটা বুইয়া আসছে। তো এই ম্যাচেও কিন্তু আমাদের আর কি 70 টাকা প্রফিট হয়ে যায়, মানে বুইয়ার 50 টাকা পাইছিলাম আর কিন্তু 2 কিলের 20 টাকা পাইছিলাম, যেটা আর কি আমার টিমমেটও সেম টাকায় কিন্তু পাইছিল, আরও 2 কিল ছিল। তো পরবর্তী ম্যাচে আর কি আমরা নাইমা যাই আর কি প্লান্টেশনে, এখান থেকে হালকা পাতলা লুট করি, তারপরে হঠাৎ করে দেখি যে পিছন থেকে আর কি প্লেয়ার আমার ফায়ার করতেছে, মানে আমার এই দিকগুলো আবার কই থেকে আর কি আসলাম তো কিছুই বুঝলাম না। এখানে দিয়ে হঠাৎ করে আর কি এই প্লেয়ারটার নেট নাই, তো নিচের দিকে যাই দেখি যে ওই প্লেয়ারটার নেট নাই, মানে এটা আর কি সে হয়তো একসাথে বৈশা 2জনে খেলতেছিল, নেট চলে গেছে, পুরো 40 টাকায় ওদের আর কি একদম গক হয়ে গেল। তো যাই হোক এখানে কিন্তু আমাদের আর কি 20 টাকা এন্ট্রি ফি উঠে, একজনের এন্ট্রি ফি টাকা উঠে গেছে। তো এখানে লঞ্চেট মেরে শিপারে চলে আসছে, নাইসে দেখি যাই ভাই উপরে এখানে 2টা প্লেয়ার বসে আছে। তো সাথে সাথে একটা কিন্তু মাইরে একদম ক্লিয়ার দেওয়া দিই মুখের সামনে থেকে। তো এই বেচারাগুলোতে পুরো একদম মনে করো যে বাস খেয়ে গেলো, খারাপ যেগুলো কই থেকে আইলো অ্যান্ড আয়া কোনো সুযোগই দিল না, একদম ফুল মাইরাই দিল। তো এখানে কিন্তু আমাদের একটা ফুল লুট হয়ে যায়, আর এখানে আমাদের বেস্ট ম্যাচটা এগুলো কম ছিল, আর সেগুলোর জন্য কিন্তু আমরা চলে আসছি আর কি আর্সেনালে। তো এখানে আর্সেনালটা কিন্তু খুলে ফেলাইলে আমাদের আর কি ফুল লুটটা আর কি হয়ে যাব। তো এখানে কিন্তু আর্সেনাল খুলে আমাদের আবার জোনটাও কভার করতে হইব। তো আর্সেনালটা খোলার পর আমরা একটা সিঙ্গেল AWM পাইছিলাম, যেটা আর কি আমরা নিয়ে আসছিলাম, কেননা এই অ্যাপে কিন্তু সিঙ্গেল স্ন্যাপার চালানো আছে, আর এখানে কিন্তু আমরা আর কি কিছু আর কি স্ন্যাপার দিয়ে কিল সিকিউর করা লাগবে আমাদের, কেননা স্ন্যাপার দিয়ে একটা ফায়ার দিলে আর কি কিল টিল পাওয়া যায়। তো এখানে ফ্যাক্টরির উপরে চলে আসি, অ্যান্ড এত বড় একটা পথ আর কি অনেক দৌড়াদৌড়ি পাইরে আসি, যেটা আর কি তোমরা দেখলে পুরাই বিরক্ত হয়ে যাবো, যার কারণে কিন্তু আমি কাইটা দিই। তো এখানে আর কি ফ্যাক্টরির সাথে হোল্ড করতেছিলাম, হঠাৎ করে আমার ছোটো ভাই বলে যে সে পশ্চিম থেকে প্লেয়ার ঢুকতেছে। এখানে কিন্তু দেখো কি হয়, আমি কিন্তু 3টা শট দিয়ে একটা প্লেয়ারে ডাউন করি, কিন্তু আর কি ক্লিয়ার দিতে পারি না, তার আগে কিন্তু রিভাইভ দিয়ে আর কি তুলে দেয়, কিছু করার নাই, এই তৈরি আর কি কাহিনী। এখানে কিন্তু আর কোনো উপায় নেই ওদেরকে মারা, কারণ ওরা ফুল একদম কভার নিয়ে নিছে। এখানে গ্রেনেড মেরে যা আছে এগুলো থ্রোবল মারি, ওদের উপরে কিন্তু কোনো কাজ হয় না। তো কিছু আর করার নেই, এখান থেকে আর কি স্কিপ করি জায়গাটা। পরবর্তীতে দেখি যে জুনচাই পাইছি, ক্লকটার ওই সাইড থেকে প্লেয়ার ঢুকতেছিল, টপ 7-এর ভিতরে চলে আসছিলাম আমরা অলরেডি, আর কি আর বলতাম, দেখো আমারে কিন্তু একদম ফুল ড্যামেজ করে দিচ্ছে আবারও। তো এখানে কিন্তু আর কি অনেকক্ষণ এই উপরে থাকার পর আমাদের জোনটাও আর কি একদম আস্তে আস্তে কাছে আসে, অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা ফ্যাক্টরির সাথে থেকে নাইমা যাই, এখানে কিন্তু টপ 5-এর ভিতরে চলে আসি। আমাদের অলরেডি কিন্তু আমাদের এন্ট্রি ফি টাকা উঠে গেছে, এখন আমাদের আর কি চেষ্টা করতে হইব ম্যাচটাতে খালি একটু প্লেস ভালো টপ 2 বা ভুয়া আইনা প্লেসটা আর কি আমাদের নেওয়া লাগবে।
তো এখানে দেখো কি হয়, দুইটা প্লেয়ার দেখি যে আমাদের আর কি বা সাইডে মানে ওই ছোটো যে একটা ঘর আছে ওইটার ভিতরে হোল্ড করতেছে। তো প্রথমে চাইছিলাম যে বা সাইডে ঢুকে ওদেরকে মাইরা দিমু, কিন্তু পরে আর কি আমরা বুঝি যে আমরা টপ 3 ভিতরে আছি, টপ 3-তে মাত্র 50 টাকা, অ্যান্ড যেটা কিন্তু আমাদের পোষাইব না, এখানে আমাদের আর একটু হোল্ড করা লাগবো। হঠাৎ করে পরে দেখি যে আর কি ওরা আর কি এই সাইড দিয়ে আর কি আসতেছে নাকি, হঠাৎ করে দিয়ে ওরা আর কি বল মেকারও মাইরা দেয়, মানে ওই যে উপরের যে সামনে প্লেয়ারটা আসছিল ওইটাকে মারার জন্য। তো আস্তে করে ওরা দুজন ওইটার উপরে রাশ করে দেয়। আমরা এখানে থার্ড পার্টি আর কি মারতে চাইছিলাম, কিন্তু এখানে বল মেকারের জন্য আবার আর কি যায় না, একদম খোলা ময়দানে গেলে আমরা দুইজনে একদম বল মেকারেই মারা যাবো, এটা আমরা আইডিয়া করি। যখন বলি যে এখানে হোল্ড কর কিছুক্ষণ, আমার ছোটো বাইরে বলি, কিন্তু এই হোল্ডটা আর কি আমাদের আর কি একদম তারা খাওয়াই দেয়। দেখো এখানে কি হয়, আমাদের কাছে বল মেকার আসছিল, তো আমরা এখানে আর কি বল মেকারটা মারার একটা সুযোগ খুঁজতেছিলাম, যাতে আর কি বল মেকার মারলে ওরা ফুল ড্যামেজ হয়ে যায় আর কি আমরা মারতে পারি। তো এখানে ধর আর কি আস্তে আস্তে রাশ করতেছিল, অ্যান্ড এখানে আমার ছোটো ভাই আর কি বল মেকার মাইরা দেয় এই সুযোগে। আর এখানে কিন্তু আমাদের কোনো কাজই হয় না, দেখো আমাদের উপরে আর কি রাশ করে দেয় ওরা, একটাতে কিন্তু আমি ফুল ড্যামেজ করে দিই, অ্যান্ড এখানে কিন্তু একটা ডাউন করে একদম ফুল কিলার দিয়ে দেয়, কিন্তু আমার আর কি একটা প্লেয়ার ডাউন দিয়ে দেয়। যদিও এখানে আমার কি ছোটো ভাই আমার রিয়ারটা তুলে, কিন্তু ওই আবার ওর বল মেকারে ডাউন হয়ে যায়। তো এখানে আমি আবার অনেক কষ্ট করে ওর রিভাইভ দেয় আর কি তুলে দেই, কিন্তু অস্কার ছেড়ে ওরা আবার ডাউন করে দেয়। অ্যান্ড আমি যখন গুলাল ফালাই ওই কিন্তু আর কি প্যাকের বাইরে পড়ে যায়, যখন ওরা একদম ক্লিয়ার করে দেয়। অ্যান্ড লাস্টে ছিলাম আমি একা। তো এখানে দেওয়া কি হয়, মানে ফুল গুলালটা আমি আর কি ফাটাই, অ্যান্ড এখানে একটা শর্টও লাগাইতে পারি না, গুলাল টিপতে যাই, তখন দেখি যে গুলাল আসতেছে না, মানে গুলালের চাপ লাগে না, এই ম্যাচটা কিন্তু আমাদের বইয়া মিস হয়ে যায়। অ্যান্ড হাসিব ভাইরা কিন্তু এটা বইয়া নিয়ে নেয়। তো এতক্ষণ যতগুলো ম্যাচ খেললাম সবগুলো ম্যাচে প্রফিট দেওয়া কিন্তু আমরা উইথড্র দেওয়া দিই, অ্যান্ড উইথড্র প্রুফটা আমি তোমাদের একটু পর দিতেছি। তো এখানে দেখতে পারতেছো আর কি আমরা আর কি জার্সি স্পিন করা শুরু করছি। তো এখানে কিন্তু আমরা আর কি একটা স্পিন করি প্রথমে আইসা, অ্যান্ড 10 স্পিনে একটা আর কি যে কোনো গ্র্যান্ড প্রাইজ পাবোই, মিস নাই। তো যার কারণে আর কি একটা প্রথম স্পিন হয়ে গেছে। তো এখানে আমরা আর কি আরেকটা সেকেন্ড স্পিন করি, যেটাতে আর কি দেখি আমাদের কি দেয়। তো আমাদের 67 ডায়মন্ড সেকেন্ড স্পিন, তো এটাতে দেখা যায় কি দেয়। তো এটাতে কিন্তু আর কি আমাদের একটা জার্সি দিবেই, মিস নাই। তো এখানে কিন্তু আমাদের একটা জার্সি দেওয়া দিছে, মানে যে এটা কোন দলের জার্সি আমি আর কি আই ডোন্ট নো, আমি জানি না যে এটা কোন দলের জার্সি। তো যাই হোক, তোমরা কেউ জানা থাকলে বইলা যাইও। তো এখানে কিন্তু আমাদের আর কি 160 ডায়মন্ড আছে, তো চলো আমরা স্পিন করি আরও। তো এখানে কিন্তু আমাদের আরেকটা স্পিন হয়ে গেছে, অ্যান্ড এখানে কিন্তু আমাদের আইডিতে আর কি আরেকটা স্পিন করার মতন ডায়মন্ড নাই। তো এখানে আবার ডায়মন্ড টপ আপ করে চলে আসলাম, দেখি যে এখন আমাদের কি দেয়। তো মানে এই স্পিনে কিন্তু আমরা আরেকটা জিনিস পাবো, দেখি কি পাই। এই স্পিনে আরেকটা জার্সি মেবি দিবে। তো এখানে কিন্তু একটা প্যান দিছে, মানে জার্সি দেয় নাই। তো চলো দেখা যাক, এখান থেকে ডায়মন্ড শেষ হয় নাই, আরেকটা উইকলি মারি আমরা, চলো। তো চলে আসলাম আমরা আরেকটা উইকলি মাইরা। তো এখন দেখি আবার স্পিন করি কি পাওয়া যায়, দেখা যাক। তো এখানে কিন্তু আমাদের আর্জেন্টিনা জার্সি লাগবে, যেহেতু আমরা আর্জেন্টিনা সাপোর্টার, একদম খালি একদম খেলার জন্য সাপোর্টার, এমনি বাদাবাদি বা এগুলো কিছু নাই আমাদের মধ্যে, আমরা শুধু সাপোর্ট করি। তো দেখতে পারতেছো এখানে কিন্তু আমাদের কি প্রথম স্পিনে কিছু দেয় নাই, মানে দ্বিতীয় স্পিনে দিবে, মিস নাই। তো এখানে চলো আরেকটা স্পিন করা যাক, 163 ডায়মন্ড আছে এখন দিদি। তো এখানে কিন্তু আমাদের আর কি আরেকটা স্পিন করে দেই, দেখি এটাতে কি দেয়। তো দেখা যাক। তো এখানে কিন্তু আমাদের একটা জার্সি দিবে, মিস নাই, জার্সি পাবোই। তো আমরা কিন্তু আরেকটা আর কি লাল কালারের জার্সি পাই গেলাম, CR7, যাই হোক 7 নাম্বার জার্সি, এটাই আর কি পয়রা খেলতে হইব। যদিও লাল আর কি টুর্নামেন্টে ফুটা উঠে অনেক, লাল কালারের কোনো জিনিস পয়রা খেলা যাব না। তো চলো আমরা ডায়মন্ড টপ করে আবার চলে আসছি, মানে আমাদের আর কি অল্প ডায়মন্ড ছিল। তো এখানে কিন্তু আমাদের আর কি আরেকটা স্পিন করে দেয়, দেখি এটাতে কি দেয়। তো দেয় না আর কি, আরেকটা স্পিন করা লাগবো। তো যার কারণে আমাদের আবার আর কি 50 ডায়মন্ড টপ করে নিয়ে আসলাম, মানে মোটামুটি আর কি অনেক ডায়মন্ড টপ করে ফেলাইছি। তো দেখা যাক। তো এখানে কিন্তু আমাদের আর কি আরেকটা জার্সি দিয়ে দিচ্ছি, তো সেম লাল কালারের জার্সি। তো কি আর বলার, যাই হোক আমরা আর কি 3টা জার্সি একটা প্যান্ট পাইলাম। অ্যান্ড অনেকদিন পর ভিডিও বানাইতেছি, যার কারণে পুরাই আর কি নার্ভাস, মানে এখানে ভয়েস হইতেছে না আমার। তো কোনো ভুল টুল হতে পারে, তো তোমরা একটু ম্যানেজ করে দেখো। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও নিয়ে আসবো কি নিয়ে তোমরা আর কি কমেন্ট বক্সে বলে যাও।